শেষে ওই 10 টাকা আমাকে ফেরত দিতে হবে। আসলে সে যদি না পারে তাহলে তার শাস্তিটা কি হবে অবশ্যই আপনারা বুঝতে পারেন। সেরকম আল্লাহ পাক কেমন একটা বস্তু আমাদের ভিতরে দিয়ে পাঠিয়েছে, 16 আনা দিছে, আমরা মনে হয় 4 আনাও রাখিনি, সব হারিয়ে ফেলছি। সেই দিক লক্ষ্য করে বিজয় সরকারের একটি বাণী। অবেলায় দাঁড়াইলাম এসে ভাঙন হাটের পিছে, আমি কি ধন লইয়া যাইব দরদি, তোমার ওই না দেশে ওই আমার ভাবতে ভাবতে কুবের বেলা রে, বেলা পশ্চিমে ডুবিল ওরে, বেলা পশ্চিমে ডুবিল, আমি কি ধন লইয়া যাব দরদি, আজ তোমার ওই না দেশে অবেলায় দাঁড়াইলাম এসে ভাঙন হাটের পিছে, আমি কি ধন লইয়া যাইব দরদি, তোমার ওই না দেশে বেলার হাত তুই রাজারা, তারাই মাল কিনিয়া সকালে পুষিয়া গেছে রে, সন্ধ্যার আগে বাইয়া আসলে দেশ গ্রামে এখনো হাট আছে বাজার, সেখানে দেখা যায় সপ্তাহ শেষে সবাই হাটে যায়। হয়তো হাটের লাগার পরেই যদি যায় তাহলে সে ভালো মাল কিনতে পারে, আর যদি হাট ভাঙার শেষে যায় তাহলে ওই যে পচা বাগুন, পচা আলু এইগুলোই সাথে যাবে বাজার, এইগুলোই কিনে আনতে হবে। তাই বিজয় সরকার বলছে আগবেলার হাট তুই রাজারা, তারাই মাল কিনিয়া
গেছে রে লাগে ভাইয়া আমার শহরের নাও সকল গেছে রে আমার শহরের নাও সকল গেছে ওরে আমার শহরের নাও সকল গেছে রে ওরে দয়াল কেউ নাই আমার পিছে ওরে দয়াল কেউ নাই আমার পিছে ওরে দয়াল কেউ নাই আমার পিছে আমি জীবন লইয়া যাব দরদি তোমারই নাম আছে ওরে দয়াল কি ধন লইয়া যাব দরদি তোমার নাম আছে ওরে দয়াল কি ধন লইয়া যাব দরদি তোমার নাম আছে তোমার দেয়া চালান পত্র যাছিল মোর হাতে কামকামিনী রূপের ঘাটে পালাইছি হারিয়ে টাকা পয়সা ছিল মোর হাতে কামকামিনী রূপের ঘাটে ওরে দয়া তোমার দেয়া টাকা করি যাছিল মোর হাতে কামকামিনী রূপের ঘাটে রে ফেলেছি হারাইয়ে পাগল বিদায় কান্দে ব্যথা লইয়া রে পাগল বিদায় কান্দে ব্যথা লইয়া রে ওরে পাগল বিদায় কান্দে ব্যথা লইয়া রে ওরে এখন ঘুরি দেখবি ওরে এখন ঘুরি দেখবি গাছে ওরে এখন ঘুরি দেখবি দাসে ওরে এখন ঘুরি দেখবি গাছে কি দন লইয়া যাব দরদি তোমার ওই নাম আছে ওরে আমি কি দন লইয়া যাব দরদি তোমার ওই নাম আছে ও বেলায় দাঁড়াইলাম এসে বাঁধন হাটের পিছে আমি কি লইয়া যাব দরদি তোমার ওই না গেছে কি ধন লইয়া যাব দরদি তোমার ওই নাম আছে ওরে আমি কে লইয়া যাব দরদি তোমার ওই না দেশে আমি কি লইয়া যাব আজ দরদি
তোমারই না দেশে জয় গুরু।